প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আজকের বিষয় সুপ্রিম কোর্ট বার নির্বাচন ভাবনা। প্রিয় বন্ধুগণ, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। এই বারের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য। এই বারের নির্বাচনে বারবার নির্বাচিত হয়েছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, শামসুল হক চৌধুরী, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের মতো বিশ্ববরেণ্য আইনজীবীগণ। আমরা তাদের উত্তরসূরি। সামান্য কয়জন সদস্য নিয়ে সুপ্রিম কোর্ট বার যাত্রা শুরু করলেও আজকে তার সদস্য সংখ্যা প্রায় 20,000-এর মতো। আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার নানা সমস্যায় জর্জরিত। নেই নির্বাচন, দুর্বল গঠনতন্ত্র, অভাব আইনজীবী বান্ধব আইনজীবী নেতার, সর্বোপরি দলীয় রাজনীতির অনুপ্রবেশ। এই অবস্থার পরিবর্তন অত্যন্ত জরুরি। একটি দলীয় রাজনীতিমুক্ত বার আজ সময়ের দাবি। আইনজীবী সমাজ মনে করে দলীয় রাজনীতিমুক্ত বার করতে না পারলে দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা করা যাবে না। এই লক্ষ্যকে সামনে রেখেই আইনজীবী সমাজের মাঝে একটি জনপ্রিয় স্লোগান, রাজপথ রাজনীতির বার হবে আইনজীবীর। এই মূল মন্ত্রকে ধারণ করেই আমরা সুপ্রিম কোর্ট অঙ্গনে সৃষ্টি করেছি নির্দলীয় ঐক্যবদ্ধ বার আন্দোলন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমাজ মনে করে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সবার আগে দরকার একটি স্বচ্ছ, নিরপেক্ষ, দক্ষ, ক্ষমতা সম্পন্ন নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের কাজ হবে বার অঙ্গনের বাহিরের নির্বাচনের সকল তৎপরতা বন্ধ করা, বহুবার এক ভোট পদ্ধতি প্রবর্তন করে বারের ভোট সম্পন্ন করা, নির্বাচন কমিশনের নিজের জনশক্তিতেই ভোট কার্য সম্পন্ন করা, যেমন ভোটার তালিকা প্রণয়ন ও প্রকাশ, ব্যালট পেপার ছাপানো, ব্যালট পেপারে স্বাক্ষর প্রদান, মোট ভোটার সংখ্যা ঘোষণা, অব্যবহৃত বিনষ্ট ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ, প্রকাশ্য দিবালোকে ব্যালট বাক্স খুলে ভোট গণনা এবং সামগ্রিক ভোট প্রক্রিয়ায় 2 জন বিচারপতির তত্ত্বাবধান নিশ্চিতকরণ, বার নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে কোনো সদস্যের সদস্যপদ স্থগিত করার ক্ষমতা প্রয়োগ করা। বারের নির্বাচিত কমিটি ক্ষমতাপ্রাপ্তির পর বারের আয় ব্যয়ের হিসাব ই-কমার্সের মাধ্যমে পরিচালনা করতে হবে। বাজেট অনুমোদনের কমপক্ষে 7 দিন পূর্বে বাজেটের খসড়া আইনজীবীদের কাছে পৌঁছাতে হবে। নিরপেক্ষ অডিট কমিটি দিয়ে বারের হিসাব অডিট করাতে হবে। নমিনি বিষয়ে বিতর্ক না থাকলে দরখাস্ত প্রাপ্তির 7 কার্যদিবসের মধ্যে মৃত ব্যক্তির দেনা পরিশোধ করতে হবে। আইনজীবী অঙ্গনে কোনো রাজনৈতিক দলের স্লোগান, রাজনৈতিক দলের নামে সভা সমাবেশ, সেমিনার বা তার কোনো অঙ্গ সংগঠনের নামে কোনো পার্টি, এমনকি ইফতার পার্টিরও অনুমোদন দেওয়া যাবে না। আইনজীবীদের জন্য পুরাতন আইনজীবী ভবন ভেঙে নতুন 20 তলা আইনজীবী ভবন নির্মাণ করতে হবে। তাদের জন্য একটি স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থা রাখতে হবে। রেজিস্ট্রিকৃত হস্তান্তরযোগ্য দলিল ও বিধিবদ্ধ কোম্পানি সমূহে আইনজীবীদের সত্যায়ন সার্টিফিকেট বাধ্যতামূলক করে বিকল্প আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরিশেষে বন্ধুগণ, আমাদের সামাজিক মর্যাদা আজ ভুলুণ্ঠিত। এর থেকে উত্তরণ দরকার। আসুন আমরা সবাই মিলে আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করি। নিরাপদ দূরত্বে থেকেও যার যার অবস্থান থেকে আমরা কাজটি এগিয়ে নিয়ে যাই। ইনশাল্লাহ আমরা আমাদের হারানো মর্যাদা উদ্ধারে সক্ষম হবই। সকলকে ধন্যবাদ।